বাবলু, কোথায় গেলি? তাড়াতাড়ি চায়ের কাপগুলো ধুয়ে নিয়ে আয় তো। বাবা, আমাকে কিছু খেতে দাও। কাল রাত থেকে যে একদমই না খেয়ে আছি। আমার শরীরে একটুও শক্তি নেই। কাজের বেলায় নেই, খালি খাওয়া আর খাওয়া। আগে যা করতে বললাম তাই করে আয়। এরপরে কালকের বাসি রুটি আছে, সেগুলো খেতে দিচ্ছি। কিন্তু বাবা, কোনো কিন্তু না। এক্ষুনি এই দোকানে কাস্টমার চলে আসবে, আর বসে থাকিস না, যা বলছি। মামার কথা শুনে যখনই বাবলু চায়ের কাপগুলো নিয়ে ধুতে যাচ্ছিল, তখনই বাবলুর মাথাটা ঘুরে সে নিচে পড়ে যেতেই চায়ের কাপগুলো ভেঙে গেল। আরে, আমার সব কাপ ভেঙে শেষ হয়ে গেল। হতচ্ছাড়া ছেলে, দাঁড়া, আজই তোকে আমি ঘর ছাড়া করছি। বের হ, বের হ আমার দোকান থেকে। না বাবা, তুমি আমায় তাড়িয়ে দিও না। আমি কোথায় যাব? কোথায় যাবে আমি কি জানি? তুই এক্ষুনি বের হ আমার দোকান থেকে। কোথায় ভেবেছিলাম তোকে দোকানে আনলে আমার হাতে হাতে কাজ করে দিবে, তা না, অলক্ষণে ছেলে এখানে এসেও আমার সর্বনাশ করতে লাগলো। বিশ্বাস করো বাবা, আমি ইচ্ছে করে গ্লাসগুলো ভাঙিনি। খিদেতে মাথাটা কেমন ঘুরছিল, তাই হাত থেকে কাপগুলো পড়ে গেল। দেখ বাবলু, আমার হাত থেকে বাঁচতে চাইলে এক্ষুনি পালা, নইলে চুলার এই জ্বলন্ত চেলাটা তোর পিঠে মেরে লাল করে দেবো। বাপ মামরা ছেলে, ভেবেছিলাম আমার কাজ দেখে কাজ শিখে যাবে, তা না, উল্টো আমারই হাড় চাবিয়ে খাচ্ছিস। বের হয়ে যা। না বাবা, আমায় তাড়িয়ে দিও না। আমি তোমার সব কাজ করে দেব, তাও আমায় তাড়িয়ে দিও না। বাজে ছেলে, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ওরে বাবা, মরে গেলাম। আমাকে মেরো না বাবা, আমি চলে যাচ্ছি। এবার আমি কোথায় যাব? খিদেতে যে আমার পেট জ্বলে যাচ্ছে। কে আমায় খেতে দেবে? ও বাবা, তোমরা আমার কেন ছেড়ে চলে গেলে? আমায় কিছু খেতে দিন চাচা। কাল রাত থেকে কিছুই খাইনি। খেতে যে দেব, তা পয়সা কোথায়? পয়সা আমার কাছে নেই। যত সব আদিক্ষেতা, পয়সা নেই তো কেটিয়ে পড়ো। কিন্তু চাচা, খিদেতে যে আমি কিছুই চোখে দেখতে পাচ্ছি না। বাজে ছেলে, দূর হ, দূর হ বলছি। দোকানদারের ধমক শুনে বাবলু সেখান থেকেও চলে গেল। সারাদিন খেতে না পেয়ে ঘুরতে ঘুরতে অবশেষে সন্ধ্যায় বাবলু একটি গাছের নিচে এসে বসলো। সারাটা দিন কেটে গেল, অথচ কেউ আমায় একটুও খেতে দিল না। এমন হলে তো আমি মরেই যাব। ও বাবা, এই ভর সন্ধ্যায় এমন মরাকান্না কে কাচ্ছে? এই মানুষগুলোর জ্বালায় একটু আরাম করে ঘুমোতেও পারবো না। দেখি তো, কে কাচ্ছে? আরে বাহ, এ তো দেখছি মানুষের বাচ্চা। কিরে ছোটকু ভূত, তোর তো দেখছি আজ কপাল খুলে গেছে। কতদিন কচিহার চিবইনি, আজ এটা খুব আয়েশ করে খাবো। ওরে বাবা, ভূত! কিরে বাচ্চা, আমায় দেখে ভয় পেয়েছিস বুঝি? ভয় পাস না, আয় আমার কাছে। বিশ্বাস কর, আমি তোকে ব্যথা দেব না, খুব আস্তে আস্তে তোর হাড় চিবাবো। না না, আমায় তুমি খেও না। ছেড়ে দাও আমায়। না রে, তোকে তো এত সহজে ছাড়ছি না, আয় আমার কাছে। মেরো না আমাকে। বাঁচাও, বাঁচাও। ভর সন্ধ্যায় এমন মানুষের বাচ্চার কান্নার আওয়াজ মনে হচ্ছে ছক্কু ভূতের গাছের কাছ থেকেই আসছে। বুঝেছি, ও নির্ঘাত আবার কাউকে পাকড়াও করেছে। একে নিয়ে আর পারি না, যাই গিয়ে দেখি। একি ছক্কু, তুই আবার বাচ্চাগুলোর পেছনে পড়েছিস? তোকে কতবার বলেছি বুড়োগুলোকে ধরতে, তাতে আমার আপত্তি নেই। এতটুকু ছেলের ঘাড় মটকাবি কেন? দেখো শাকচুন্নি বোন, আমাকে বাধা দিতে এসো না। তাছাড়াও ওকে তো আর আমি ধরতে চাইনি, ওই আমার গাছের নিচে এসেছে। যতই হোক, ভূত তো, মানুষের গন্ধ পেলে জিভ তো লক লক করবেই। তাই বলে এতটুকু ছেলেকে তুই খাবি? ছোট কি বড়, ও মানুষ তো, ওকে আমি খাবই, ও আমার শিকার। তুমি চলে যাও। এখনো বলছি ওকে ছেড়ে দে।
নইলে আমি কিন্তু আমার আসল রূপ দেখাবো। সে তুমি যাই বলো, ওকে তো আমি খাবই। ওরে বাবা, মরে গেলাম, ছেড়ে দাও আমায়। বেশ, ছেড়ে দিচ্ছি, তাহলে তুইও বাচ্চাটাকে ছেড়ে দে। আচ্ছা, ছেড়ে দিচ্ছি। কে তুই ছেলে? এত রাতে এখানে কি করছিস? ওরে বাবা, ছেড়ে দাও আমায়, আমায় খেও না, আমায় ছেড়ে দাও দয়া করে, আমায় খেও না। তোকে আমি খাবো না। সত্যি আমায় খাবে না? সত্যি খাবো না। এবার বল তো, তুই এখানে আসলি কি করে? তোর বাবা মা নিশ্চয়ই তোকে খুঁজছে। বাড়ি ফিরে যা। কারণ তারা অনেক আগেই মারা গেছে। আহারে, তা তোর বাড়ি কোথায়? আমার বাড়ি কুসুমপুর। কুসুমপুর? তা তোর বাবার নাম কি? আমার বাবার নাম রহিম মিয়া। রহিম মিয়া? তার মানে ও আমার ছেলে বাবান। হায় বিধাতা, এভাবে আমার ছেলেকে আমার কাছে পাঠালে? চুপ করে গেলে যে। কিছু না, তোর বাবা মা মারা যাওয়ার পর তুই কার কাছে থাকতি? আমি তো মামা মামির কাছে থাকতাম, কিন্তু তারাও তো আমায় তাড়িয়ে দিয়েছে, আর সারাক্ষণ আমায় দিয়ে অনেক কাজ করাতো, কিন্তু আমায় দুবেলা ঠিক মতো খেতেও দিত না। কে বললি? ওই সোহেল আর সোহেলের বোর এত সাহস তোকে মারধর করে, তোকে দিয়ে কাজ করায়? তুমি আমার মামা মামিকে চিনলে কি করে? বাদ দে সেসব, চল তোকে তোর মামার বাড়িতে দিয়ে আসি। না, আমি ওখানে যাব না, তার থেকে বরং আমার কিছু খেতে দাও। কাল রাত থেকে আমি কিচ্ছু খাইনি, খিদেতে আমার পেট চো চো করছে। আহারে, চল আমার সাথে। এত খাবার? শুনেছিলাম শাকচুন্নি নাকি অনেক খারাপ হয়, কিন্তু তুমি তো অনেক ভালো। তাই নাকি? আমার বুকে আয়। আরে, তোমার গায়ে কেমন মামা গন্ধ। এ কি, তুমি কাঁদছো কেন? কিছু না, খাবারগুলো খেয়ে ফেল এখন। এবার চল, তোকে তোর মামার বাড়িতে দিয়ে আসি। না, আমি আর ওখানে যাব না, আমি তোমার সাথে এখানেই থাকবো। আশেপাশে অনেক ভূত আছে, ওরা তোর গন্ধ পেলে তোকে আস্ত রাখবে না। কিন্তু মামা মামির কাছে গেলে ওরাও তো আমায় মেরে মেরে আস্ত রাখবে না। আমি তো যাচ্ছি তোর সাথে, ওরা কেউ আর তোকে মারতে পারবে না। বুঝলে বউ, অনেক কায়দা করে আপদটাকে বিদায় করেছি, এমন মার মেরেছি আর ভুলেও এ মুখো হবে না। তুমি খুব ভালো করেছো। আসলে লোকেদের কারণে কিছু বলতেও পারতাম না, কিন্তু ওকে ঘাড়ে বসে খাওয়াতে আমারও খুব জ্বালা হতো। এবার ডাক ওদের, আমিও দেখি কি করে ওরা তোর গায়ে হাত তোলে। বেশ, আমি ডাকছি। মামা, দরজাটা খোলো, আমায় ভিতরে আসতে দাও মামা। এই না বললে আপদ বিদেয় হয়েছে, ওদিকও তো মনে হচ্ছে ওটারই গলা পাচ্ছি। তাই তো, এত রাতে ও আবার কোথা থেকে এসে জুটলো? দেখো, আপদটাকে এখনই বিদায় করো, নইলে কিন্তু সকালেই আমি বাপের বাড়ি চলে যাব। আহা লক্ষ্মী বউ, এমন করো না। আচ্ছা বেশ, ওকে আমি এমন মার মারবো ও মরা বাপের নাম পড়তে পড়তে পালাবে। পাজি ছেলে, এত মার খেয়েও স্বাদ মেটেনি, আবার চলে এসেছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। কিরে সোহেল, তোর এত বার বেড়েছে? তুই এতটুকু বাচ্চার গায়ে হাত তুলছিস? ওরে বাবা, শাকচুন্নি! এ কি দেখছি? ঠিকই দেখছিস, এবার থেকে তোরা ওর ওপর অত্যাচার করলেই আমি এখানে আসব, আর এসেই তোদের ঘাড়টা কটাত করে মোটকে দেব। ও, ওরে বাবা, না না না, আমি আর ওর গায়ে হাত তুলবো না। ঠিক, আয় বাবলু, মামির কাছে আয়, তুই তো আমার আদরের ছেলে। আমাকে দেখেই ভুল পাল্টে ফেললি? বেশ, কিন্তু মনে রাখিস, এই ভুল যেন আর না পাল্টায়। না না, বললাম তো, আমি আর কখনো ওর গায়ে হাত তুলবো না। দয়া করে আমাদের ছেড়ে দাও। ওই শাকচুন্নি, তুমি আমার মামা মামিকে ছেড়ে দাও, হাজার হলে ওরা তো আমারই আপনজন। তো
যাকে তোরা এত অত্যাচার করিস সেই ছেলেটাই আজ তোদের জীবন ভিক্ষা চাইছে। আমাদের ভুল হয়ে গেছে বাবা, আমাদের তুই মাফ করে দে। হ্যাঁ, আমাদের তুই মাফ করে দে। কথা দিচ্ছি, আজ থেকে তোকে আমরা নিজের ছেলেদের মতোই মানুষ করব। বেশ, তাহলে আমি চললাম। তবে আমি মাঝে মাঝেই এখানে আসব। আর যদি কখনো দেখি বাবানের কোনো ক্ষতি তোরা করেছিস তাহলে কিন্তু রক্ষে নেই। আচ্ছা বাবান, এবার তাহলে আমি আসি। আশ্চর্য, শাকচুন্নি আমাকে বাজান বলে কেন ডাকলো? আমার নাম তো বাবলু। তাই তো, এই নাম ধরে বড় আপা তো বাবলুকে ডাকতো, তার মানে ওই শাকচুন্নি আমার বড় আপা। কি হলো বাবা, চুপ করে আছো যে? আর তোমার চোখে পানি কেন? না বাবা, কিছু না। এবার ঘরে আয় দেখি।